আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা খামারে লাভজনক খামার কিভাবে গড়ে তুলবেন, একটা খামারে একটা বাছুর জন্মগ্রহণ করার পর সেই বাছুরকে কি কি পদক্ষেপ নিতে হবে, আপনার খামারে যতগুলো গরু আছে কোন কোন সময় কৃমিমুক্ত করতে হবে, কোন কোন টিকা দিতে হবে, সম্পূর্ণ A to Z আমি বিস্তারিত বলবো। আসলে সেটা ভালো করে বুঝবেন, শুনবেন। যদি শোনার পর মনে হয় যে না, কথাগুলো ঠিক আছে বা ভালো লাগছে ভিডিওটা, কমেন্ট করে জানিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা খামারি রয়েছি, যদি গরুর খামার সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারি। বিশেষ করে যারা আমরা নতুন খামারি রয়েছি, ইউটিউব ভিডিও দেখে কিন্তু আমরা একদম হুবড়ি হয়ে পড়ি যে আজকে খামার করব, 1 মাস পরে লাভ করব। জি না ভাই, অনেক পরিশ্রম আছে, আবার লসও হতে পারে। খামার করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z তুলে ধরবো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে কথাগুলো বলবো আপনাকে কিন্তু মানতভাবে পালন করতে হবে। একটা গরু কেনার পর থেকে, একটা গরু বাছুর জন্মগ্রহণ করার পর থেকে কোন কোন বিষয়গুলো রাখতে হবে, শাল দুধ কখন প্রয়োগ করতে হবে, ভ্যাকসিন কখন প্রয়োগ করতে হবে, কৃমিমুক্ত কখন করতে হবে, সম্পূর্ণ আমি জানাই দেব। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন। খামার তৈরি করা মানে এই নয় যে আমি লাভবান হব। আসলে খামারে লাভ লোকসান দুটোই আছে। যদি আমরা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারি, গরু লালন পালন করতে পারি, তাহলেই কিন্তু লাভজনক খামার হয়ে উঠবে। এক্ষেত্রে আপনাকে কয়টা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। তার মধ্যে গবাদি প্রাণীর জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন করুন, রেকর্ড সংরক্ষণ করুন, লাভজনক খামার করুন। প্রত্যেকটা বিষয় আপনাকে রেকর্ড করা লাগবে। খাওয়া থেকে শুরু করে, গরু কেনা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত এবং বিক্রি করা পর্যন্ত সব রেকর্ড থাকা চাই। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেটা করতে হবে, যদি বাড়ির গরু হয়ে যায়, প্রথম হচ্ছে প্রসবকালীন গাভীর পরিচর্যা কিভাবে নিতে হবে। একটা গর্ভবতী মাকে যদি ভালো পরিচর্যা করেন, আপনি একটা ভালো বাছুর পাবেন। বাচ্চা প্রসবের পূর্বে যত্ন। বাচ্চা পূর্বে 21 দিন পূর্বে প্রতিদিন 60 গ্রাম আডার চেক খাওয়ান 5 থেকে 7 দিন। এতে ওলান প্রদাহ রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তারপর প্রতি মাসে 5 থেকে 7 দিন আডার চেক গাভীকে দিতে হবে। বাচ্চা প্রসবের পর যত্ন। বাচ্চা প্রসবের পর 30 মিনিটের মধ্যে গাভীর ঝুঁকি মুক্ত প্রসব এবং ধকল প্রতিরোধ শক্তিবর্ধক হিসাবে গাভীকে এসিকুইক ফিড 1 কেজি 20 লিটার কুসুম 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানিতে খেতে দিতে হবে। তাহলে গর্ভবতী মাটা একটু ধকল থেকে মুক্ত হবে। এবার আসেন, যে বাছুরটা জন্মগ্রহণ করলো তার যত্ন কিভাবে নেবেন। উন্নত জাতের বাছুরকে স্বাস্থ্যবান ও রোগমুক্ত রাখার জন্য অবশ্যই গাব বা শাল দুধ 2-3 দিন খাওয়াতে হবে। সদ্য জন্ম হওয়া বাছুরকে দ্রুত সময়ের মধ্যে গাভীর শাল দুধ খেতে দিতে হবে, যা বাছুরের শরীরের ওজনের কমপক্ষে 10% হতে হবে। প্রতি 10 কেজি ওজনের জন্য কমপক্ষে 1 লিটার দুধ দিতে হবে। বাছুরের 5 থেকে 7 দিন বয়সের পরে 10-12 সপ্তাহের বয়স পর্যন্ত কাপ মিল্ক ইউরোলো গ্রিন 160 থেকে 120 গ্রাম 1 লিটার কুসুম গরম পানিতে নিয়মিত দিতে হবে। বাছুরের ডায়রিয়া, পাতলা পায়খানা জনিত সমস্যায় এস ভাইটাল 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বাছুরের সুষম দানাদার খাদ্য স্মার্ট কাপ নিয়মিত খেতে দিতে হবে। এবার আসেন, দুধ দহনের আগে পরে করণীয় কি। আমরা বাছুরের যত্ন নিলাম, প্রসবকালীন সময় মায়ের যত্ন নিলাম, এখন দুধ দহন করার আগে পরও আমাদের কি করতে হবে, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা খামারের জন্য। দুধ দহনের পূর্বে গাভীকে দানাদার খাদ্য দিন এবং দুধ দহনের ঠিক সময় নির্বাচন করে প্রতিদিন একই সময়ে দুধ দহন করুন। দুধ দহনের পর গাভীকে সুষম খাদ্য দিন, যেন গাভী কমপক্ষে 30 মিনিট দাঁড়িয়ে থাকে। ফলে ওলান প্রদাহ রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। গাভীর ওলান প্রদাহ প্রতিরোধে দুধ দহনের পূর্বে পরে টিমসেন 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে নিয়মিত ডিপিং ওলান বাট ধুয়ে দিবেন। তাহলে দেখবেন যে এই ওলান প্রদাহ রোগটা
একেবারেই হবে না, অনেকটা কমে যাবে। এবার যদি আমরা গরুকে আবার তাড়াতাড়ি হিটে আনতে চাই তাহলে অবশ্যই কৃমি মুক্তকরণ করতে হবে। কৃমি প্রজননকৃত গাভী বা বকনাকে প্রথম 2 মাস এবং শেষের 2 মাস কৃমিনাশক খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। কথাটা ভালোভাবে বুঝবেন, আমি আবারও বলছি, কৃত্রিম প্রজননকৃত গাভী বা বকনাকে প্রথম 2 মাস শেষের 2 মাস কৃমিনাশক খাওয়ানো থেকে বিরত থাকবেন। গবাদি প্রাণীকে প্রতি 5 থেকে 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক বা লিভাবেন খাওয়াবেন। কৃমি দেওয়ার পর লিভার টনিক জিঙ্ক সম্পূর্ণই দেওয়া উচিত যেন লিভারটা ভালো থাকে। এবার আসেন টিকাদান। টিকাদানের ক্ষেত্রে আমরা কী কী দিতে পারি? যেটা মারাত্মক রোগ সর্বপ্রথম তা হচ্ছে লাম্পি স্কিন ভ্যাকসিনটা দিয়ে দিবেন, তাহলে গরু সুস্থ থাকবে। তারপরে কাজ হচ্ছে খুরা রোগের টিকা 4 মাস পর পর দিতে হবে। তরকার টিকা বছরে 1 বার দিতে হবে। এগুলো দিলে আপনি টেনশন মুক্ত থাকবেন, গরু সুস্থ থাকবে, আপনার মাথাও ঠান্ডা থাকবে। গবাদি প্রাণীকে নিয়মিত অন্যান্য টিকা সময় মতো প্রদান করতে হবে। অন্যান্য টিকা বলতে আপনারা এই যে বললাম ভ্যাকসিনটা যে আছে লাম্পি স্কিন, খুরা, এই দুটো অবশ্যই মারতে হবে। তারপরে হচ্ছে আপনার তরকা, এই 3টে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা গরুকে নিয়মিতভাবেই দেওয়া উচিত টাইম টু টাইম। এবার আসেন কৃত্রিম প্রজনন আমরা কিভাবে করতে পারি। আপনার খামারে যখন গুণগত মানের ও উন্নত জাতের বীজ দিবেন তখন অবশ্যই যেন বীজটার রেকর্ড থাকে, কত % দিচ্ছেন, কোন জাতে দিচ্ছেন সেটাও কিন্তু রেকর্ড আছে সেই কাঠিতে, অবশ্যই দেখে নেবেন। এবার আসেন ডাকে আসে গাভী বকনাকে 12 থেকে 18 ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন দেওয়া উচিত। পুনরায় গরম না হলে 3 মাস পর ভেটেরিনারি চিকিৎসক দ্বারা বকনাটি অবশ্যই চেক করে নেওয়া উচিত। যদি গাভী গর্ভবতী না হয় তাহলে সারগন ইঞ্জেকশন ব্যবহার করুন। গাভীকে দ্রুত হিটে আনতে ফার্টিসলভেট আবারও বলছি 7 থেকে 10 দিন খাওয়াতে হবে, তাহলে দেখবেন গাভীটি আপনার নিয়মিত হিটে চলে আসছে। এবার আসেন জাত উন্নয়ন আমরা কিভাবে করব। খামারে প্রত্যেকটি গবাদি প্রাণীর সঠিক রেকর্ড রাখুন। কৃত্রিম প্রজননের কার্ড সংরক্ষণ করুন। কার্ডের মধ্যে লেখা থাকবে আপনার কোন জাত, কি জাত, সব কিছু লেখা থাকবে। প্রজননকৃত গাভী বকনা বিক্রয় হস্তান্তরের সময় এই কার্ডটি হস্তান্তর করুন, যাতে তারা বুঝতে পারে যে আমার কোন জাতের গাভী তার কাছে দিচ্ছেন, সেটি যেন রেকর্ড থাকে। জাত উন্নয়নের সঠিক নীতিমালা মেনে অবশ্যই দক্ষ কৃত্রিম প্রজনন দ্বারা বীজ প্রদান করতে হবে গরুকে, তাহলে হয়তোবা আপনার খামারে নতুন একটা ভালো জাত পেতে পারেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে সম্পূর্ণ কথা ঠিক আছে কিনা। একজন কমেন্ট দিলেই কিন্তু বুঝে যাবো যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখছেন। এই সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই আপনি আপনার খামারে লাভজনক ব্যবসা করতে পারবেন। আসলে এই যে আমি কথা বললাম সবগুলো কিন্তু দেশীয় আবহাওয়ার টেকসই নিজস্ব খামারে এটা হয়, এবং আপনি যদি আপনার খামারে নিয়মিতভাবে এই পরিচর্যাটা করতে পারেন তাহলে আপনার খামারে অবশ্যই লাভজনক হবে। শুধু আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া গরুর খামারে কখনো উন্নতি লাভ সাধন হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেই সম্পর্কে। ভিডিও সম্পূর্ণ দেখলে খুব ভালো লাগে, কারণ ভিডিও করতে খুব অনুপ্রাণিত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।